এসেছি ভীমবেটকাতে। এটা পেইন্টেড রক শেল্টার্স, মানে ইন্ডিয়াতে প্রথম হিউম্যান বিংস যখন থেকে আছে তখনকার কিন্তু এই পুরো স্থাপত্য। এখানে যা দেখছেন সব রক পেইন্টিংস আছে। আমরা ভেতরে যাব, আরও বেটার দেখব, চেষ্টা করছি কোনো গাইড নিয়ে নেওয়ার, তাহলে আরও বেটার ব্যাপারটাকে বুঝতে পারবো। এটা আর্কিওলজিক্যাল হেরিটেজ সাইট অফ ইউনেস্কো। জিওলজিস্টরা বলেন ভারতের এই বিশাল মধ্যপ্রদেশ একদা জলের তলায় ছিল। প্লেট টেকটনিক মুভমেন্টের সময় কন্টিনেন্টাল শিফটের কারণে এটি ওপরে উঠে আসে। এই মুহূর্তে আমরা সি লেভেল থেকে 2000 ফিট উঁচুতে দাঁড়িয়ে আছি। এই পাথরগুলো কিন্তু সব জলের তলাতেই তৈরি হয়, নর্মদা নদীর জলের তলায়। ওই গাছের শেকড় দেখুন, মাটির তলায় নয়, কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। বর্ষার সময় এই জঙ্গলের গাছের ডালপালা দিয়েই জল ঝরে পাহাড়ের গা বেয়ে নর্মদা নদীতে চলে যায়। গঙ্গাকে জল দেয় গ্লেশিয়ার, আর নর্মদাকে জল দেয় বিন্ধ্যাচল সাতপুরা পর্বতমালা। এই রাস্তা দিয়ে মোটামুটি আমরা যাচ্ছি। সব শেল্টারগুলোতে কিন্তু নাম্বার করা আছে, 12 নম্বর 13 নম্বর। গাইড নিয়ে নিয়েছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। 15 নম্বর শেল্টারের দিকে আমাদের যেতে বলা হয়েছে। ওখানে গিয়ে একটা খুব ভালো পেন্টিং দেখতে পাবো আমরা, সেটা আপনাদেরও দেখাবো। চলে এসেছি 15 নম্বরের কাছে। স্ট্রাকচারটা একবার দেখাই আপনাদের। যে মাঝখানে যে ছোট ছোট জানলার মতন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভেন্টিলেশনের জন্য। পরে আরো দেখাবো আপনাদের। टर्टल रॉक है ना, बहुत बढ़िया। वो वहाँ से दिखेगा, ये नहीं है, ऊपर जाना पड़ेगा। पढ़ा है आपने पहले। একটা ঘোড়ার ছবি আঁকা আছে, আর অশ্বারোহী কিন্তু সম্রাট অশোক। উনি ওনার সৈন্যদল নিয়ে যুদ্ধে যাচ্ছেন। দেখে মনে হচ্ছে বিয়ের বরযাত্রী যাচ্ছে। একটা স্পটেড লেপার্ড দেখা যাচ্ছে এবং 3টে ফিগার তাকে ঘিরে রেখেছে। আসলে ওরা কিন্তু লেপার্ডকে শিকার করছে। সাদা রং দিয়েও পেইন্টিং করা আছে, কিন্তু লাল রঙের ছবিগুলো বেশি স্পষ্ট লাগছে, ঠিক যেন কেউ এক্ষুনি এঁকে দিয়ে গেছে। সব শেল্টারগুলোতে পেইন্টিং আছে ভেতরে। পাবলিকের জন্য ওপেন না, রাস্তাঘাটের জন্য, জঙ্গলের জন্য। অনলি 15 শেল্টার্স আর ওপেন। 15 নম্বরটা আমরা দেখে এলাম। ভিউ পয়েন্টটা খুব ভালো এখান থেকে। আর ওই যে উপরে পেইন্টিং, এরই ছবি এমপি ট্যুরিজমের ব্রোশিওরে দেখা যায়। এখানেও দেখুন হর্স রাইডারের পেইন্টিং। এটা কিন্তু অনেক প্রাচীন। এই পেইন্টিং যেই ফেড হতে শুরু করে, তখন এনাদের পরবর্তী প্রজন্ম লাল রং দিয়ে ওভারল্যাপ করে পেইন্টিংটা সংরক্ষণ করার চেষ্টা করেছে। আর্কিওলজিক্যাল ভাষায় ওভারল্যাপ না, কথাটা সুপার ইম্পোজ। এদিকে দেখুন বুল ফাইটিং আর অনেক হর্স রাইডারের পেইন্টিং। এই পাথরটা, এটা হচ্ছে নাইট রক শেল্টার। এই পাথরের তলায় দাঁড়ালে বৃষ্টির জল গায়ে লাগবে না। অজন্তাতে আমরা গুহা দেখেছি, আর ভীমবেটকাতে রক শেল্টার। এখানে দেখুন সবুজ এবং হলুদ রঙও কিন্তু ব্যবহার হয়েছে। অশ্বমেধ ঘোড়ার ছবি রয়েছে সুন্দর হলুদ ফুলদানিতে ফুল।
আর পেছনে হাতির পেন্টিংটা, এগুলো কিন্তু বাকিগুলোর থেকে অনেক পুরনো। স্যান্ডস্টোন, ডায়মন্ডের পরেই কিন্তু এই পাথর সব থেকে শক্ত। রাজস্থানে আরাভাল্লির পাথর কিন্তু এর চাইতে অনেক হালকা। ওই পাথর দিয়ে মূর্তি বানানো হয়, কিন্তু তাদের 1000-1500 বছরের বেশি আর সংরক্ষণ করা যায় না। 5000 BC মধ্যপ্রস্তর যুগ। এই সময় মানুষ পশু পাখি শিকারের সাথে পশুদের পোষ মানাতেও শুরু করে। এই লাল রংটা রেড অক্সাইড, এমপিতে লাল পাথর, গেরু বলে। কিছু ভেজিটেবল কালার মেশানোর পর রংটা আরো ব্রাইট হয়েছে। ময়ূর, গরু, মোষ, হরিণ সব কিছু ছবি রয়েছে। এই ছবিটা যে ফ্যামিলি এঁকেছিল তাদের বাড়িতে কিন্তু একটা ছোট্ট বেবি ছিল। দেখুন তার হাতের ছাপটা স্পষ্ট। এখানে আদিমানবের স্কেলেটন পাওয়া গেছিল, প্রায় 6000 বছরের পুরনো, যেটা কার্বন টেস্টিং এর মাধ্যমে জানা যায়। স্কেলেটনটা এতদিন ছিল তার কারণ তখন কেউ নুন ব্যবহার করতো না, তাই হাড়গুলো গলে যায়নি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা 500 মিটার নিচে নেমে গেছে। ক্যান্টিলিভার এতটাই উপরে এসছে। এই ক্যান্টিলিভারের পুরো ওয়েটটা কিন্তু নিচে ডিস্ট্রিবিউট হয়ে যায়, তাই জন্যই সেন্ট্রাল ইন্ডিয়াতে ল্যান্ডস্লাইড হয় না। সম্রাট অশোক, কনিষ্ক, এনাদের ইতিহাস কিন্তু এই ছবিগুলোতে ফুটে উঠেছে। এখানে ছবিটা কিন্তু অন্যরকম, একটা ট্র্যাডিশনাল ডান্সের ছবি। দেখুন, যেমন বিহু, সান্থালি ডান্স, ঠিক সেই রকমই। মাঝখানে দেখুন একজন পুরুষ হাতে ঢোল নিয়ে এবং বাকিরা একে অপরের হাত ধরে আছে এবং একটা সার্কেলে নাচ করছে। ওইদিকে ওরকম আরও একটি ছবি। ছাতে দেখুন একটা ষাঁড়কে কেউ শিকার করছে। এই ছবিগুলোর রং দেখুন, শুধু এত 1000 বছরেও ফিকে হয় না। 5000 BCর পেইন্টিং। এই পাথরগুলো কিন্তু কালারটা অ্যাবসর্ব করে নেয়, তাই জন্য এই পেইন্টিংগুলো এত বছর ধরেও মলিন হয় না। এই ছবিগুলো পাথরের অংশ হয়ে গেছে। ওনারা এই রক শেল্টারে থাকতেন আর অবসর সময় এই পেইন্টিংগুলো করতেন। একদম উপরে যে পেইন্টিংগুলো খুব নতুন মনে হচ্ছে, ওইগুলো আসলে সব থেকে পুরনো। আর্কিওলজিস্টরা বলেন এই জায়গায় এই পেইন্টিংটাই নাকি সব থেকে পুরনো। के बारे में कहते हैं दादा, इट्स केम फ्रॉम अरब और हॉर्स ने आके सभ्यताएं बदली। दीदी, वो लोग जिन्हें हॉर्स बनाने नहीं आते थे या जिन्होंने हॉर्स को पहली बार देखा, तो बनाने का तरीका इट्स लाइक ए ज्योमेट्रिकल। दीदी, कमर पतला है, दुम ऊंचा है, और यही महाराष्ट्र का वर्ली आर्ट। दादा, साड़ी सूट पर फिगर बनता है और पूरे भारत में बच्चों को पहला पेंटिंग बनाना यही सिखाते हैं कि बनाना नहीं सबसे आसान है। हाँ, इट्स लाइक ज्योमेट्री। बनाना सीख गया दादा तो वो अश्वमेध का घोड़ा बन गया। এই ধরনের পেইন্টিংগুলো যখন মডার্ন মানুষেরা করি আমরা, তখন তাদের নাম অন্যরকম হয়ে যায়। যেমন বিহারে মধুবনী, মহারাষ্ট্রতে ওয়ার্লি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বাইসনের মতন একটা জন্তু, বাইসনই হবে, ওর থেকে ছোট সাইজের একটা মানুষকে মারছে। সেই থেকেই কিন্তু মোটামুটি মানুষ বাইসন দেখলেই পালিয়ে যায়। আর এখানে তো একদম জল করছে পেন্টিংগুলো। আরও অনেক দেখবেন লাল রঙের পেন্টিং আছে ওপরে, কিছু মানুষের পেন্টিং আছে। মানে
মানে সত্যি কথা বলতে এটা বিশ্বাসই হয় না যে এটা এত হাজার 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 বছরের পুরনো পেন্টিং। আমরা আরও এরকম পেন্টিং দেখবো, আরও তথ্য আপনাদের সাথে শেয়ার করব। চলুন। আর একটা কথা এটা আপনাদের বলা হয়নি, আমাদের গাইড বলছিলেন আমরা কিন্তু মধ্যপ্রদেশের একদম মিডলে, মানে ইন্ডিয়ার একদম মিডলে দাঁড়িয়ে আছি। আমরা এখানে টার্টল রক দেখেছিলাম, ওই দিকটা গঙ্গা, ওই জলটা পুরো গঙ্গায় গিয়ে পড়ে, আর এদিক থেকে পুরো নর্মদায়, পুরো নর্থ ইন্ডিয়া আর এদিকটায়। চলুন এবার বাকি জিনিসগুলো ঘুরে দেখি। দেখুন ভেতরে কিন্তু আমি পুরো একদম দাঁড়িয়ে আছি, এটা 6 ফিট মতন হাইট আছে। এটা ঢোকার সময় একদম বুড়ি হয়ে ঢুকতে হবে, কিন্তু ভেতরে কিন্তু অনেকটা, মানে এখানে আগে লোকে থাকতো এবং প্রস্তর যুগে, ভাবতেই পারছি না এই জায়গাগুলো এখন ভালোভাবে মেনটেন আছে, থ্যাঙ্কস টু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর খুব ভালোভাবে যেটা মেনটেন করে রেখেছে। পেন্টিংসগুলো বিভৎস মনে হচ্ছে, একদম নতুন, কেউ ওদের হাতে এক্ষুনি পেন্ট করে গেছে। সাদা রঙের পেন্টিংগুলো একটু পুরনো, কিন্তু লাল পেন্টিংগুলো ওই মোটামুটি অশোকের যুগ থেকে হয়তো আছে, মানে বিভৎস নতুন ওগুলো লাগছে দেখতে। মানে এখানটাতে এলে ভীষণ ভালো লাগবে। ভীমবেটকা কিন্তু মিস করতেন। তো এই রক স্ট্রাকচার কেউ একটাই আছে যেটা আমি ঢুকে আপনাদের দেখালাম। এই রক শেল্টার্সগুলোর তলায় কিন্তু আদিম মানুষেরা থাকতো, এবং দেখেছি আমরা প্রত্যেকটা শেল্টারের মধ্যেই কিন্তু অসাধারণ অসাধারণ পেন্টিং। এই পুরো জায়গাটা কিন্তু নর্মদা নদীর তলায় ডুবেছিল অনেক বছর, তার জন্য আমরা রকের মধ্যে ওই ওয়েভসগুলো দেখতে পাই এখনও, যেগুলো আছে যেগুলো আমরা জটাশঙ্কর মহাদেবের ওখানেও দেখতে পেয়েছি। তারপর 2000 বছর আগে এটা উঠেছে টেকটনিক মুভমেন্টের জন্য, আর এখন এটা আমাদের দ্রষ্টব্য স্থান হয়ে গেছে, কারণ এটা ডিসকভার করা হয়েছে অনেক লেটেই ডিসকভার করা হয়েছে 1970 সালে। কিন্তু এখন আমরা এটা দেখতে পাই, এটা খুব ভালোভাবে প্রিজার্ভ করা হচ্ছে, আরও ভালোভাবে প্রিজার্ভ করা উচিত। ভীমবেটকার একটা মানে আছে, ভীম মানে যে কোনো কিছু বড়, যে কোনো কিছু বিশাল বিরাট বোঝাতেই ভীম বোঝায়, আর বেটকা মানে বসার জায়গা। সুতরাং ভীম বললে আমরা মহাভারতের ভীমের সাথে যে ব্যাপারটাকে অ্যাকাস্টম করে নিই, মানে ব্যাপারটাকে মিলিয়ে দিই, তা কিন্তু না। ভীমবেটকা মানে বিশাল বড় বসার জায়গা। আর এই রক শেল্টার মানেই কিন্তু এখানে সবাই শেল্টার নিতে পারে। আমরা দেখেছি কীরমভাবে রকটা এমনভাবে মাথার উপর দিয়ে থাকে, মাঝে মাঝে মনে হয় বাঘের মুখ, মাঝে মাঝে এমনি একটা ছাতার মতন, বৃষ্টির জল কখনো এদিকে আসে না। অসাধারণ এইসব জিনিসগুলো শুনে লাগলো, আর কার থেকে শুনেছি তার সাথে আপনাদের আলাপ করে দিচ্ছেন। এতক্ষণ যে ভালো ভালো কথাগুলো শুনলাম, যে খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং তথ্যগুলো জানলাম, ইনি আমাকে জানিয়েছেন মিস্টার বিমল কুমার রায়। हेलो सर, थैंक यू सो मच। अच्छा, so everyone welcome to भीमबेटका, है ना। आप आइए, स्वागत है। बहुत अच्छा वेदर है और बहुत अच्छा साइट से, प्री हिस्टोरिक साइट से, और काफी ज्यादा इंफॉर्मेटिव है, ठीक है। तो वेलकम टू भीमबेटका एवरीवन। और इनफॉर्मेटिव আরো বেশি যদি আপনারা ওনার সাথে কন্টাক্ট করে আসেন। ওনার मेरा नाम है विमल कुमार राय, और आप मुझे 9893280326 पे कांटेक्ट कर सकते हैं। मैं चाहूँगा कि आप जब भी आएँ आप मुझे फ़ोन करें, तो फिर मुझे आपको विजिट करने का काफ़ी अच्छा मौका मिलेगा। একদম ওনার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, আপনারা প্লিজ অবশ্যই আসবেন, ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। আর ভীমবেটকা জায়গাটা একদমই মিস করবেন না কিন্তু, রাইট? রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা, উনি কিন্তু অল্প অল্প বাংলাও জানেন, লিটল বিট, থোড়া বহুত। থ্যাংক ইউ সো মাচ। নমস্তে এভরিওয়ান। ভীমবেটকা দেখার পর চলে এলাম ভোজপুর টেম্পলে। পিছনে দেখতে পাচ্ছেন আমরা ভেতরে যাব। ভোজপুর টেম্পল মানে ভোজরাজ কিন্তু এই টেম্পলটা বানিয়েছিলেন, তাই এই ভোজ থেকে কিন্তু নামটা এসছে ভোপাল। তো চলুন ভেতরটা গিয়ে দেখি, এখানে নাকি সব থেকে বড় শিবলিঙ্গ রাখা আছে। চলুন ভেতরে গিয়ে। এর প্রাঙ্গণে কিন্তু এনাদের সাহচর্য সব সময় পাবেন আপনারা। কিন্তু একটু রাগ করে বসে আছে মনে হচ্ছে। चलो भाई चलो। चले
नहीं यार ऐसी बात नहीं भाई, ऐसा होता है जब तू घूम नहीं रहा होता तब तू नहीं সাঁচি স্তূপার এখানে চলে এসেছি। অবভিয়াসলি রাত্রি তো বন্ধ, কিন্তু আমরা দেখতে এসেছি লাইট অ্যান্ড সাউন্ড শো। আরও 1 ঘন্টা আগেলে হয়তো ফার্স্ট শোটা দেখতে পারতাম, কিন্তু ঠিক আছে আমরা সেকেন্ড শোটা দেখবো। ফার্স্ট শোটা এখনও চলছে, একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, লাইক প্রিকশনস। দেখছি কেমন লাগে। चलो मेरे साथ ईसा के लगभग 600 साल पहले प्राचीन मगध की राजधानी राजगृह। इतिहास, ये तो मुझे कहाँ ले आए? काकड़ा, चाहो तो इसे काकड़ाएं, काकनाड बोट या बोट श्री पर्वत भी कह सकते हो, जिसे आज तुम सांची कहते हो। उसके ये प्राचीन नाम ही तो हैं। अपने कदमों के निशान छोड़ गए। मेरा यही संदेश है तुम्हारे लिए और उन सब के लिए जब तक मेरी आवाज पहुंच रही है। आप लोग बुद्ध, संघ और धर्म की महान परंपरा के उत्तराधिकारी हो। आप खुद निर्णय लो, आपको द्वेष, कलह, पीड़ा और युद्ध का रास्ता चुनना है या प्रेम, करुणा, निर्वाण सिखाते बुद्ध का। आपका संसार कैसा हो, अब ये आप ही के हाथों में है। And Pichu is in a hotel, and Pichu welcomes you. গুড, এখানে একটা সুন্দর লন আছে গাড়ি পার্কিং এর সামনেটাতে। And in the room, আজকে অনেক ঘোরা হয়েছে, খুব টায়ার্ড লাগছে। আজকে এই পর্যন্তই থাক। আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। Till the next episode, Travlalala!